তোমরা অসংখ্য যুবক ছেলে, তোমাদের এই দিবারাত্রির গুনাহ আমাদের নেককারদের পরিবেশের মধ্যে আসর করছে, ফলে আমাদের মাদ্রাসাগুলো বাচ্চা টিকায় রাখতে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমরাও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে, 534 জন ছাত্র আছে আমার মাদ্রাসা, সব ছেলে আলহামদুলিল্লাহ, 450 মতো ছেলে বোর্ডিংয়ে খানা খায়, কষ্ট হয় প্রতিনিয়ত। অভিভাবক কাঁদে, হুজুর কোনোভাবেই মোবাইল থেকে ফিরাইতে পারি না, বাড়ি 7 দিনের জন্য বাড়িতে যায়, 3 দিনের জন্য বাড়িতে যায়, একটা মিনিট কয় যে মোবাইল চলে যায়। স্বাস্থ্য ভাই মোবাইল টিপে, জ্যাঠতো ভাই মোবাইল টিপে, খালতো ভাই মোবাইল টিপে, বাড়ির বড় ভাই তার বড় বোন প্রত্যেকে যার যার মতো করে উল্লাস করতেছে মোবাইলে। সে একা তখন মনে করে আমি এক বন্দী, আমি মাদ্রাসার কারণে তো আজকে আটকায় গেলাম। তখন সে এই মাদ্রাসাকে ছেড়ে দিতে চায়। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, আমরা কষ্ট হয়েছে, অনেক কষ্ট, প্রতিদিন সারা বাংলাদেশে, আমি তো সারা বাংলাদেশেই ঘুরি আলহামদুলিল্লাহ, প্রতিদিন ছেলেরা ছুটে যায় এই মোবাইলের আসক্তি। এই জন্য আব্বা, এই সমাজকে তোমরা বাঁচাও। যুবক ভাই, এই সমাজ তোমাদেরই সমাজ, একদিন তোমরাও বড় হবে ইনশাআল্লাহ, একদিন তোমাদেরও বিবি হবে, আল্লাহ হায়াত দিলে একদিন তোমাদেরও সন্তান হবে। তাদের সামনে কি পেশ করবা, কি পেশ? আমার 4.5 বছরের মেয়েকে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে শিখাইছি, আপু কেমন আছো বললেই বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছে। ও এখন আলহামদুলিল্লাহ বলতে পারে, যতবারই জিগাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা আমি বারবারই বলি মাশাআল্লাহ। আজকেও দুপুরবেলা বলছে মাশাআল্লাহ বললেন না, মানে হে তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন আমি কেন মাশাআল্লাহ বললাম, এখন আমার মনে করাই দিচ্ছে আপু মাশাআল্লাহ বললেন, এরপরে মাশাআল্লাহ বলছে, এর মার কাছে দৌড়ে বলছে আপু মাশাআল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ, তুমি কি পেশ করবা? যৌবনের 14 বছর থেকে 25 বছর মনে করো, তোমার সন্তানকে তুমি কি বলবা যে আমি যখন 12-14 বছরে ছিলাম, আমার বয়স যখন 25, ওই পর্যন্ত সন্তানকে বলবা প্রিয় সন্তান আমি সারা দিন রাত নর্তকী দেখতাম। 14 বছরে আমি যখন ছিলাম আব্বা, তখন আমি 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ি নাই। আমি সেই জানোয়ার আর তুমি আমার সঙ্গে, আমি সেই জানোয়ার, আমি সেই জানোয়ার যে জানোয়ারের ঘরে তুমি সঙ্গে নাই তো কি শুনাই বাবা বলো, কি শুনাই বাবা? মৌলানা সাহেব আমার বললেন যে অনেক যুবক আসছে, আমি এই জন্য ভাই তোমাদেরকে বিষয়টাকে তোমরা উল্লাস মনে করো। একজন বক্তা, আর এখন একটু পরিচিতি, এগুলো কিছু নেই, শ্রোতা বেশি কম হয় এটা কিছু। যে নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা হয়, জোয়ার ভাটা একই নদীতে না, ভিন্ন ভিন্ন নদী, একই নদী। অতএব কোন বক্তার একসময় শ্রোতা বেশি হবে, আরেক সময় কমে যাবে, এটা কিছুই কমে যাবে। এই জোয়ার ভাটায় কিচ্ছু আসা যায় না, মেইন বিষয় আখের দেখা যাবে কি। আরবিতে বলে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমান। আরবি ভাষায় বলে যে যুদ্ধের ময়দানে তো সবাই দেখতেছে, যুদ্ধ করতেছে, বালু উঠতেছে, বালু ঝরে গেলে দেখা যায় কেউ ঘোড়ার পিঠে লড়াই করছে, কেউ গাধার পিঠে বালু উড়াচ্ছে। গাধার পিঠে যুদ্ধ করা যায় না, গাধার পিঠে বসে কি করা যায় না, কিন্তু কিন্তু কি উড়ান যায়, বালি উড়ানো। গাধার খুরের থেকে কি উঠে, কিন্তু যুদ্ধ ঘোড়ার পিঠে যুদ্ধ।
এইটারে বলে আর কি আরবিতে, যখন বালু সরে যাবে তখন দেখা যাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, উল্লাস কিংবা ব্যথা, সব অবস্থার আমি অনুরোধ করছি, একটা যুবক, একটা বাপ, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবীদের মধ্যে সবচেয়ে বেশি হিজরত করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে বেশি অঞ্চল চেঞ্জ করছেন কালেমার দাওয়াতের জন্য ইব্রাহিম, সবচেয়ে বেশি কষ্ট করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা বেশি কষ্ট করছে তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। একটা ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী সন্তানদেরকে বলছেন, হে সন্তানগণ, নিশ্চয়ই দিন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, অতএব বাবা বলে গেলাম, পূর্ণ আল্লাহর আনুগত্য না করে ইসলাম পূর্ণ না মেনে মৃত্যুবরণ করো না। এই যে সন্তান, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার হুকুমে আমার স্ত্রী হাজেরা, আমার কোলের বাচ্চা ইসমাইল, এই দুইজনকে কাবা ঘরের কাছে গাছপালা তরুলতাহীন মরুভূমিতে রেখে গেলাম, কিন্তু আল্লাহ আমি এই বিষয়ে কিছুই বলছি না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। ভাত লাগলে আপনি দিয়েন, রিজিক লাগলে আপনি দিয়েন, যা যা দুনিয়া লাগবে আপনি দিয়েন, আমি চাই আমার সন্তান স্ত্রী যেন নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তো দুনিয়াও পুরা দেব, একদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তান আর তোমার স্ত্রী হাজেরার এই কাবার পাশে সারা পৃথিবীর ইমানদারের কলিজারের টান, হৃদয়ের ভালোবাসা আমি এই কাবার দিকে বানায় দেব। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। এক পিতা সন্তানের জন্য আখিরাত। হায় মুসলমান, হায় ছেলে, কি করছো? সারাদিনে কত নারী দেখলাম, কত ছবি দেখলাম, মোবাইলে কত অশ্লীল দৃশ্য, এত নারী, এত নাচ, এত উলঙ্গ ছবি দিয়ে কই থাকবা? এই আযাব কেমনে সইবা? জাহান্নামের আগুন কেমনে সইবা? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নাফরমান বান্দাদেরকে ধরো, একটা একটা করে শক্ত রশি দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু। খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামী বেঈমানকে বাম দিয়া দিয়া একটা একটা করে বাঁধে, সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়া দিয়া জাহান্নামে মারো, ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে মারো, জাহান্নামে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, দুনিয়াবাসী আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও,
আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা নাফরমান মানুষ আর জিন দিয়ে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবই করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার ফয়সালা। লা আমলা আন্না জাহান্নাম উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিন জাহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা হাসরের এই মাঠ থেকে প্রত্যেক পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। তিনজন আল্লাহ বলবেন প্রতিটা পাপের সাথে সম্পৃক্ত তিনজনকে একসাথ করো। এক নাম্বার হলো পাপী, 2 নাম্বার হলো পাপের সঙ্গী, 3 নাম্বার হলো পাপটা সে যার উপরে ভরসা করে করছে, যার শেল্টারে। এই 3 বেঈমান একসাথ করে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওই কালা টুপি, তুমি আব্বা উঠে যাও এর থেকে বাবা। এই ছেলেটা, এই যে ছেলেটার টুপির মাঝখানে একটা কালো রেখা আছে, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই আপনার সামনের ছেলেটা, এই ছেলেটার উঠাই দেন। বাবা তুমি উঠো তো, উঠো, তোমার লগে শয়তান আছে। হ্যাঁ উঠো, যাও বাইরে আনতে, যাও গিয়ে নাচো, বাইরে গিয়ে যাও। চিন্তা করেন পাঞ্জাবি, কিন্তু আমি প্রথম থেকে নজর দিয়েছি ওই এই দুষ্ট পাখিগুলারে শুনতে দেয় না। হ্যাঁ যাও এবার বইয়ে তামাশা করো। আমি ছেড়ে দেওয়ার না, আমি জীবনে দরকার পেলে আর কোনোদিন আসতাম না, আমার হিসাব এটা। কিন্তু আমি বলে যাবো, আমি চেষ্টা করে যাবো। আমার এটা ফিকির, আমার সন্তান ফিরতে হবে, আমার আল্লাহর কাছে আমার এটা চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। চলো ভাই, প্রত্যেকে মনে রাখবে এই 3 জন একসাথে করে জাহান্নামে যাবে। পাপী, পাপের সঙ্গী, এবং সে যার উপরে ভরসা করে পাপ, যার শেল্টার। আমি আছি বাবা, আমি আছি ভালাই তোরার মতো 15-20 জন যদি সেভ করতে না পারি কি না তাকে হ্যাঁ যারা সুন্দরীর মাত ধরি বলি তো কি না তাকে বল্লা ভালাই দিন, চোখ খুলে লাগে। সেদিন আল্লাহ বলবে ওই বেঈমান যার উপরে নির্ভর করে গুনাহ করছে, পাপ করছে, পরোয়া না। 3 জন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। জাহান্নামের রাস্তা দেখা যা ফেরেশতা যা ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকবার মুহূর্তে আল্লাহ বলবেন, কোরআনে আছে, মা লাকুম লা তানাসারুন, কি হলো একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার? সেদিন না বলছিলা দুনিয়া দোস্ত আমি তোর পাশে আছি, আজ তাকে আগুন থেকে বাঁচাচ্ছ না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলবেন সবগুলো না ফরমান মাথা নিয়ে কে কারে বাঁচাবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে নাফরমান সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার মা বাপকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লার সব লোককে জাহান্নামে দিয়ে দেন, এই জমিনের সবগুলো মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন।
আমি এক আমারে বাঁচায়া দে। আল্লাহ বলবেন কাল্লা, ইন্নাহা লাযা, বেঈমান এই মুহূর্তে ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে শরীরের চামড়া দেহ থেকে খসে দেহ থেকে খসে। এটাই তো চলো আব্বা নাচো গাও ফুর্তি করো, অসুবিধা নাই। নারী দেখো, মদ খাও, জুয়া খেলো, জেনার দৃশ্য দেখো, বিলম্ব নাচ দেখো, কোনো অসুবিধা কারোর জন্য পৃথিবী আটকাবে। আজ রাত ভোর হবেই হবে, বাসর রাতও ভোর হবে, ফাঁসির রাতও কি হবে, কোনো রাত বাকি থাকে না, কোনো সুখ বাকি থাকে না, কোনো দুঃখ বাকি। অতএব আমি আমার সবার কাছে প্রতিটা ছেলে এইখানে এবার শুনেন, আমি ছোট্ট 3টা আয়াতের তর্জমা শুনে তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা কথা বলতো, এখানে আছে। 1 নাম্বার বলতো, মুহাম্মদ তোমার কথা আমরা মানতাম যদি তোমার কাছে বিপুল ধনভাণ্ডার থাকে, যদি বুঝতাম যে তোমারে মানলে, কালেমা পড়লে, আল্লাহ বিল্লাহ করলে সম্পদ পামু দুনিয়ায় অনেক, এটা যদি দেখতাম তোমার কাছে তাহলে তোমাকে মানব। 2 নাম্বার হলো, যদি দেখতাম তোমার সাথে সরাসরি কোনো ফেরেশতা আছে, যে ফেরেশতা ওপেন বলতেছে যে হ্যাঁ সে সত্য নবী, তোমরা তাকে মানো, তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা আমরা দেখুম, সিন বুঝমু এ ফেরেশতা, এমন একজন বুঝেন। আমগো দেশে কয়, ওই আপনাদের দেশে বলে কিনা বুঝেন, আমাদের দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কই রোজ বেড়ায়, এটা জানেননি? মানে আমাদের দেশের রবিবারে বাঁশ দেয় না। আগের দিনে মানুষে বাড়িতে কি কাটতো, বাঁশ কাটতো আর কি, গ্রাম্য কথা আর কি, যে রবিবারে কি দেয় না, বাঁশ। তখন একজনই কইছে, ও ভাই আমার তো একটা বাঁশ দরকার, আমার একটা বাঁশ দিবেন। তো আসলে দিবার খেয়াল নাই, তো হেই বেটায় কইতো হ্যাঁ রবিবারে আইসো। তো রবিবারে আইলে কইতো না ভাই রবিবারে তো বাঁশ দেয় না। আমগো দেশে এটা কয় আর কি কৌতুক, যে বাঁশ না দৈন্যারে কইও কি বেড়াইতে। এই মূলত তো নবীকে অনুসরণ করার মাকসাদ নাই, উদ্দেশ্য মানতো না, একটা কও না, বুঝেন নাই কথাটা, একটা বলো না আর কি। তো বলতেছে মুহাম্মদ তোমার কাছে যদি ধন ভান্ডার থাকতো, গুপ্ত ধন, তাইলে আমরা তোমার কথা শুনতাম, অথবা তোমার সাথে যদি সরাসরি ফেরেশতা থাকতো তাইলে আমরা শুনতাম। আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি সাদরুকা আন ইয়াকুলু, হে নবী আপনার কাছে আমি যেই কোরআন দিন নাজিল করেছি, এই কাফের বেঈমানদের নিম্নোক্ত কথাগুলোর কারণে একটি শব্দ বলা আপনি বন্ধ করবেন না, 1 সেকেন্ডের জন্য আপনার মন ছোট করবেন না, ছোট করবেন না। আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাকুন, এই বেঈমানরা বলতেছে যে মুহাম্মদ তোমার কাছে যদি ধন ভান্ডার থাকতো, অথবা তোমার সাথে যদি ফেরেশতা থাকতো আমরা মানতাম। আল্লাহ বলেন, এই ধন ভান্ডার কিংবা ফেরেশতা কোনো কিছুর প্রস্তাবে আপনি ঘাবড়াবেন না, আপনি বলাও বন্ধ করবেন না, আপনি মন ছোট করবেন না। ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আমি জিম্মাদারি দিয়েছি। অতএব কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় আপনি দেখাইতে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সব বিষয়ে আল্লাহই হচ্ছেন অভিভাবক, তিনি ফয়সালা করবেন। আপনার বিষয়ও আমি দেখব, বেঈমানের বিষয়ও আমি দেখব, অসুবিধা নেই। আপনি ঘাবড়াইয়েন, আখিরাত কখনোই শুধু সম্পদের লোভ দেখাইয়া আখিরাত পাওয়া যায়, দুনিয়া সম্পদ দিয়া আখিরাত মিলানো যায়। কথাটা বুঝেন নাই? কলিজায় আল্লাহর ভালোবাসা দিয়ে আখিরাত।
কলিজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে আখিরাত মিলে। সাহাবায়ে কেরাম অভাব, দারিদ্রতা, ক্ষুধার কষ্ট, পেটে পাথর সব স্বীকার করে নিছেন। কিসের আশা? আখিরাতের আশা, আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ক্ষুধার্ত সাহাবী কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে আয়েশা তাকাইতেন, আবার চলে যাইতেন। নবী একদিন জিজ্ঞাসা করছে এই সাহাবীকে, তুমি মাঝে মাঝে দেখি আসো, আইয়া কি জানি চাইয়া আবার যাও না? বলছে ইয়া রাসূলুল্লাহ, কখনো হৃদয়ে যখন অস্থির হয়ে যায়, কখনো যখন প্রচন্ড ক্ষুধার্ত হই, আপনার ওই পবিত্র চেহারা মুবারক দেখি, এই চেহারা দেখলে আমার ক্ষুধা মিটে যায়, সব ভুলে যাই, আপনাকে দেখলে সব ভুলে যাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হযরতে হাসান নবীর সাহাবী একদিন নবীজির সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, আমার এই দুই নয়নে আমার ৪৮ বছরের জীবনে এমন সুন্দর আমি আর কাউকে দেখিনি। আপনি কেমন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মে সুলাইম নবীজির মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত শতবার আমি পূর্ণিমার চাঁদও দেখছি, আপনার পবিত্র চেহারা মুবারকও দেখছি। খোদার কসম নবী, প্রতিবারই আমার মনে হয়েছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। আপনার হাসিটাও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ, জানো না এমন এমন নবী আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা বুঝলাম বেঈমান আমাদেরকে ধোঁকা দিল। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দায়িত্বশীল, ওয়াকিল, আমি অনুবাদী, আপনাকেও আমি দেখব, আমি দেখব, আপনার ফয়সালাও করবো, ওদের ফয়সালা, আপনাকেও পুরস্কার দেব, ওদেরকেও শাস্তি। এই জন্য আব্বা এই একটা কথা মনে রাখবেন যে সম্পদ প্রাচুর্য দিয়ে আপনার আমাদের এই মাদ্রাসাগুলো হয় না। এই জন্য আমাদের টানা হেঁচড়া থাকে, কারণ আমরা একদিক নিলে একদিক ছাড়তে হবে। নবীজি বলছেন আখিরাত নিলে পুরাপুরি দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার লস হবে। দুনিয়া পুরা নিতে চাইলে আখিরাত লস। হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা। নালে আমরা নবীজি বলছে দুনিয়া ভালোবাসলে আখিরাত কমে যাবে, আখিরাত ভালোবাসলে আখিরাত না। তো এতটুকু তো আমরাও বুঝি। দুনিয়া না বুঝার কি আছে? এই হুজুররা, এই ইমামরা, এই আলেমরা ৮-৯ হাজার, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা দিয়ে মাসের পর মাস কষ্ট করছে। আব্বা এরা বুঝে না এমন না। আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন, আমরাও তো ভাত মাছ খাইয়াই বড় মাছ। এই পৃথিবীতে তো বড় হয়েছে, এই আলো বাতাসেই তো বড় হয়েছে নাকি? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? কিন্তু আখিরাতের কারণে, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে হারাম করছে। সুদ, কিস্তি, ওজনে কম দেওয়া, ঠকবাজি, এটা সবাই বুঝে। এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফরম লাগে না। এটা ওই সুদখোরের লগে দুদিন কথা কইলে কথা বলে না। ঘুষখোর তার লগে কমলা কেমনে ফসা দিয়া ডর্জন বেছে, এটা লেগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়া লাগবে না। ওই বাটফারের লগে কয়দিন কইলি যে দোস্ত তুমি ফসাটা দেও কেমন সময়, হেঁটে আপনার কৌশল শিখাই কেমনে 100 গ্রাম গোস্ত কম দিয়ে 1 কেজি মিলাইতে হয়, এটা আপনি হের লগে বুঝবেন। এটার জন্য ডিগ্রি লাগে না। মানে যেই কোনো পাপ বুঝাইলাম, পাপির সাথে কয়দিন চললেই কি বুঝা যায়। অতএব দুনিয়া সবাই বুঝে, কিন্তু আখিরাত যার দিলে আছে সে দুনিয়া মনে করে না হইলে না হলে আখিরাত। এটাই না বুঝার কিছু নাই, না বুঝার কিছু। আল্লাহ আমাদেরকে বুঝতে করে, দয়া করে প্রত্যেকের কাছে মাদ্রাসাকে ভালোবাসুন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই অনুরোধ করলাম, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই যুবক, আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা বলে গেল মাদ্রাসাকে ভালোবাসুন,
কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক নেই। তোমার মসজিদের ইমাম সাহেব উনি যেন তোমার এক নামে চিনি, তোমার যেন দেখলেই চিনি। আমরা আলহামদুলিল্লাহ অসংখ্য ভক্ত মহব্বতের ছেলে পেলে, বাবা চাচা বয়স্ক মানুষ অনেক আছে সারা দেশে। আমরা যা করে আমরা এই দেখতে দেখতেছি, বোঝেন নাই? 2 বার 4 বার 10 বার আইতে আইতে কি এখন চিনি, নাম ধরে চিনি, নাম ধরে চিনি। আমি বললাম না একদিন, আমি একটা বয়ানে বলছিলাম এক ছেলের ব্যাপারে। আগামীকাল ওই ছেলের এলাকায় আমার মাহফিল আছে, বানিয়াচক, আমরা রবিগঞ্জ। এই ছেলে ঘাস বেচে, ঘাস বুঝছেন, ঘাস কাটে না, এই ঘাস কাইটা বিক্রি করে আমার মাহফিলে এই 2-4 টাকা জমাইয়া ওই যাইতো, সংসারও চালাইতো, মাহফিলেও আদর্শ এরকম হেরে। আমি মানে যখনই বইতাম গিয়া মাহফিলে ওই অঞ্চলে, প্রথম নজরে পড়তো তার, মানে বইলেই দেখতাম হেঁটে। এই দেখতে দেখতে একদিন আমি ডাকছি যে বাবা তুমি না এসে, তোমার নাম কি, পরিচয় কি, কি করো? তো এরপরে সেই বলছে আমি ঘাস কাটি। আমি মনে করছি মানুষের দুষ্টামি করে কয় না ঘাস কাটে, না আসলেই সে কি কাটে। আলহামদুলিল্লাহ। তো এই সূত্রে তাকে চিনি। এখন সে কাতার থাকে, কাতার ওই দেশ। প্রায় সময় মোবাইলে কথা কয় আমার সাথে, হুজুরে এনে যত প্রবাসী আছে সবাই আমার কাছে আই কয় ভাই আপনার একটা ছবি আপনার আশ্রম চিনে কাম নাই তো ছবি। তাইলে বলার উদ্দেশ্য হইল যে যুবক ভাই, তোমার এলাকার হুজুরের সাথে সম্পর্ক, মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহ বরকত দিবে। মাদ্রাসায় আসা যাওয়া কখনো 5 টাকা দিও, 50 টাকাই দাম, 10 টাকাই দিও, আখিরাতে দেখবা তোমার নামে স্পষ্ট অক্ষরে 5 টাকার নেকি জমে। মানে আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ বলে বন্ধু আমি শুনতেছি বেঈমানগুলো বলে কোরআন নাকি আপনি বানাইছেন। যদি আপনি বানায় থাকেন ওদেরকেও বলেন 10টা সূরা বানায় দিন। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর তারা তো বলতেছে আপনি একলা বানাইছেন, তারা যত বেঈমান আছে সব একত্র হইয়া বলেন 10টা সূরা বানান। 3 বার বলছে কোরআন এই কথা, এটা একবার বলছে পুরা কোরআন, আরেকটা তাগরে বানায় দিতে পারে। আর দ্বিতীয় হলো এইটা 10টা সূরা বানায় দিতে পারে। আর তৃতীয় বলছে ফাতু বি সূরাতিন মিন একটা সূরা, ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটার মধ্যে একটা সূরা বানায় দিতে। বেঈমান কোনোবারই পারে না, পুরা কোরআনও বানাইতে পারে নাই, 10টা সূরাও বানাইতে পারে নাই, একটা সূরাও কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। এই শেষ কথা। আল্লাহ বলেন যদি আপনার কথার জবাব দিতে তারা না পারে তো সবাইকে বলে দেন দুনিয়াবাসী শোনো যে নিশ্চয়ই এই কোরআন আসমানওয়ালা রবের আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে। কোরআন সেই আলিম নাজিল করেছেন যিনি সব জানেন, সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। যার ইলম পূর্ণাঙ্গ, যার ইলমে কোনো ভুল নাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি পিছনের ইলমও রাখেন সামনের ইলমও রাখেন সেই আল্লাহ, তিনি নাজিল। তাহলে কোরআন কোনো মামুলি কিতাব বলেন? ওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া, আর এটাও বলেন যে তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন। এই শেষ কথা আল্লাহ বলে বন্ধু আপনি এবার জিজ্ঞাসা করেন যে কোরআনের একটা পূর্ণ কোরআন বানাইতে পারলা না, 10টা সূরা বানাইতে পারলা না, একটা সূরাও বানাইতে পারলা না, তাহলেও কি আল্লাহর আনুগত্য করবা না? আরো বুঝার বাকি আছে, এখনো বুঝার বাকি আছে, বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝলাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। আজকে মাওলানা সাহেব আমার কাছে অনেকবার
মহব্বত করে আবদার করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন, আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। এই ছেলেরা, যুবকরা, ভাইরা, মাদ্রাসাকে ভালোবাসবা তো আব্বা? 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন তোমার জীবন পক্ষে তুমি নষ্ট করো। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আব্বা। এই খেলা শেষ হবে, কিন্তু বাম কাঁধে যে গুণাগুলো জমাইছো এগুলা মুছবা কেন? এই ফেসবুক, এই ইউটিউব আব্বা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাম কাঁধের এই গুণা মুছে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার চাচা, বাবা, দাদাদের বলি, আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন, সব সময় দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা, আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ, মাফ করে দেন। এই গভীর রাতে মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ, আপনার নূরের রহমত দ্বারা কবর ভরপুর করে দেন। আমাদের আত্মীয় স্বজনের বংশধর, বাবা, মা, স্বজন কবরে যারা, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তাকওয়া দেন, সেজদাওয়ালা কবর দান করেন, কাঁদনেওয়ালা চোখ দেন, জিকিরওয়ালা জবান দেন, মহব্বতওয়ালা দিল দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আগামী হায়াত সুন্দর করে দেন, হালাল রুজি রোজগার দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন। প্রবাসী বিদেশি নিরাপদে রাখেন, সহি সালামতে রাখেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা আপনি কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। আপনি চাইলে সব হবে রে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে মাওলা? আপনি মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, আরো ছাত্র মিলায় দেন, আরো উস্তাদ মিলায় দেন। উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া, গুনাহমুক্ত জীবন দান করেন। বাচ্চাগুলোকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসা কমিটির সদস্য, আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, বাবা, চাচাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, যে যেভাবে জুড়ছে, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের দান, সাদাকা, ভালোবাসা আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি বরকত দান করেন। আল্লাহ, মাফ করে দেন, আমার এই মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই রে মাওলা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। নারীর আসক্তি থেকে বাঁচা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার থেকে বাঁচা। আমার সন্তানকে বাঁচা। মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা যে শুনবে না তারে বাইর করে দেওয়া হবে। আস্তে আস্তে, চিল্লায়ও না, কেউ চিল্লাবা না। পরিষ্কার বক্তব্য এটা দোস্ত। কেউ কোনোভাবেই ফাজলামি করার কোনো দরকার নেই। যেটা নিষেধ করলাম এটা নিষেধই করলাম। ধৈর্য না কুলাইলে চলে গেলে ভালো। কিছু মানুষ আছে 5 মিনিটও যাদের মোবাইল ছাড়া থাকতে কষ্ট হয়, তাহলে তারা থাকবে কেন? এই জন্য তুমি ভাই চলে গেলে পারো। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি আদেশ করলাম, ছোট বড় একজনও মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এতে মনোযোগ হয় না, দিল জমে না, আন্তরিকতা হয় না, মহব্বত হয় না, আল্লাহর কথার প্রতি মনোযোগ হয় না। এজন্য যার ধৈর্য না কুলায় সে চলে যাবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2 নম্বর কথা হলো, যারা দাঁড়িয়ে আছেন ছেলেরা, ভাই তোমরা বসো।
যে যতক্ষণই শুনে বসে শুনে, 1 মিনিট হোক। আর আপনাদের এই বাচ্চা থামাইতে হবে, কথা বলতে হবে, সরাইতে হবে। এই যে ছাত্র ভাই, তোমরা না বসলে তো অন্যদিকে যাও। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, তো এসে বসতেন সামনাসামনি, মুখোমুখি, একদম মুখোমুখি বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি। হাদিস আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। তাহলে যদি হাঁটু আর হাঁটু যদি মুখোমুখি হয়, তাহলে বুক মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা আদবের সাথে এসে বসতে। উপরে মৌলানা সাহেব উপরে কথা বলতেছে, মাদ্রাসার ছাত্র উপরে আছে, কোন একজন উস্তাদ যান ভাই, ও এগুলো একদম সরাব। দেখেন, অল্প হোক কথা, কম হোক বেশি হোক, ফায়দা দরকার। আর বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বারবার আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাসতামিউ ফাসতামিউ ইয়াসতামিউনা, মানে আল্লাহর কথার সামনে এই শব্দটি আল্লাহ ব্যবহার করছে। মনোযোগ দিয়ে শুন, কান লাগিয়ে শুন। আগের দিনে হুজুররা, মুরব্বী হুজুররা যখন বয়ান করতেন, তখন ওনারা একটু পর পর বলতেন, গভীর মনোযোগ, দিলের কান দিয়া শুনেন। আগে এটা হুজুররা বলতেন যে দিলের কান দিয়া শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মানে উপকৃত হওয়ার জন্য মনোযোগ জরুরি। গাফেল মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন এই চলা ফেরায় উশৃঙ্খল, এদের দুনিয়াবিও কোনো অর্জন নাই, আখিরাত তো নাই, দুনিয়াবিও কিছু নাই। অথচ তাগড়া জওয়ান ছেলে অনেক কিছুই করতে পারত, রোজগারের কিছু হালাল কোনো উপার্জনও করতে পারত, কিন্তু গাফলত, খামখেয়ালি, তার দুনিয়াও কিছু নাই, আখিরাতও কিছু নাই। অথচ উন্নত বিশ্বে এরকম অল্প বয়সী যুবক অনেক কাজ করে। চায়না আজকে সারা পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজনীয় বস্তুর একমাত্র প্রধান কেন্দ্রবিন্দু চায়না, চীন। আর তাদের সবচেয়ে বড় পুঁজি তাদের মানব সম্পদ, তাদের জনগণ সকলেই পরিশ্রম, মেহনত, দুনিয়া সাজাইতেছে। যার কারণে সবাই যেই কোনো কোম্পানি, যেই কোনো পণ্য, এটা বুঝবার জন্য এখন আমি সেদিনও টাইলসের দোকানে গেছি। টাইলসের দোকানে গিয়ে দেখি টেবিলের উপরে এরকম হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটার মধ্যে লেখা, এই ব্যবসার পলিসি শেখার জন্য চায়নায় ট্যুর, ভ্রমণের জন্য 3 দিন 4 দিন। ওই দেখেন, ওই দেখেন, ওই ভাই কি করেন, ভাই সান্দের দেশে চলে যাচ্ছে। অসাধারণ লাগতেছে আপনার, আমার হাসিটাও সেরে ওইটাই উঠাইয়া ফেসবুকে দেন। এই হলো মানে অনেক মানুষ দেখবেন চলার কথা, কি করে, কেন করে, কোনো ব্যাখ্যা নেই। আফসোস, পৃথিবীতে এত পরিমাণ যুব সম্পদ, আমাদের প্রচুর পরিমাণ, কিন্তু এত অলস, এত গাফেল, সংখ্যাগরিষ্ঠ যুবক পৃথিবীর আর কোথাও নেই।
মানে আমাদের দেশের যে পরিমাণ নওজোয়ান, তার শতভাগের এক ভাগও মেহনত, দুনিয়াবি মেহনত করে। আর টাকাও তো বেটা হইতো না, এইটাও আমার টাকারও দরকার, আমি নষ্ট হয়ে যাবো। আমার কাজ একটাই, মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি নষ্ট হয়ে যাবো। থামবো না ততক্ষণ চূড়ান্ত নষ্ট না হবে। কিন্তু তো বললাম যে এখন যেই কোনো ব্যবসা, এটা বুঝার জন্য ব্যবসায়ীরা এই ভ্রমণে যায়। চায় না 3 দিন 4 দিন 1 সপ্তাহ সফর। প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতিদিন যাচ্ছে শুধু ব্যবসার পলিসি শিখার, আইটেম শিখার, নিত্য নতুন মেশিন প্রযুক্তি শিখার জন্য। তুমি খবর নিয়ে দেখো। এজন্য আমরা এটা জরুর, আসলে আমাদের মধ্যে পরিশ্রম, মেহনত, দুনিয়া আখিরাত কোনো লাইনেই কিছু নেই। আমরা শুধু গাফেল, বয়স্ক মানুষও গাফেল, জওয়ান মানুষও গাফেল। মুরব্বী আজকে 10 বছর বয়স্ক, এই 10টা বছর একটানা এই বেহুদা গল্প গুজব, চা পান, বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডায় শেষ করে দিছে। আর তোমরা নওজোয়ানরা এই মোবাইল, নাচ গান, ফুর্তি, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল, গল্প গুজব, হাসি ঠাট্টা, উল্লাস, ফাজলামি, বান্দরামি, এতে করে শেষ করে দিছে। না পড়লা, না কোনো কর্ম করলাম, কিছুই করলাম, অধিকাংশই নয়তো যে পরিমাণ যুব শক্তি আমাদের আছে, আমাদের দেশের সমৃদ্ধি আরো অনেক হতো, আমাদের অনেক। 18 কোটি মানুষের মধ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ খেলায় আসক্ত, উল্লাস করছে। অথচ সর্বোচ্চ, আমি ওটা উদাহরণ দিচ্ছি, জায়েজ না জায়েজের ক্ষেত্রে বোঝানোর জন্য বলছি, দুনিয়াবি দৃষ্টি, মাত্র 1.5 লাখ থেকে 2 লাখ জনগোষ্ঠীর দেশ, সর্বোচ্চ 2 লাখ মূল পুরা দেশ, যে দেশটা জনগোষ্ঠী, মোট জনসংখ্যার একটি দেশ এবারের বিশ্বকাপে ফুটবল খেলছে, বিশ্বকাপে চান্স পেয়েছে। আমি বিশ্বকাপের পক্ষে না, কিন্তু আমি বুঝাইতে চাইলাম আমাদের যুবক এই মাতাল হইল উল্লাস করছে, এই পরিমাণ কাফেলা। এই হলো আমাদের দুর্ভাগ্য। আমাদের বিপুল জনশক্তি আছে, সম্ভাবনাময়ী আমাদের দেশ, সর্বসময় সারা বছরই আমাদের দেশ ভারসাম্যপূর্ণ আবহাওয়া, গরমও একেবারে তীব্র, সহ্য ক্ষমতার বাহিরে গরম না, শীতেও একেবারে সহ্য ক্ষমতার বাহিরে শীত না, ভারসাম্যপূর্ণ আবহাওয়া। এই মুহূর্তে গতকালকে ছেলেরা তোমরা খবর নাও, আমি নিজে পড়ছি, গোটা ইউরোপ গরমে তীব্র তাপদাহে পুড়ে যাইতেছে। গত 7 দিন 10 দিনে ইউরোপে প্রায় 1400 মানুষ শুধু গরমের মারা গেছে। এত তীব্র গরম, যে গরম সহ্য ক্ষমতার বাহিরে। আমাদের দেশে তেমন হয় না ভাই, আমরা একটি সুন্দর নাতিশীতোষ্ণ ভারসাম্যপূর্ণ, এমন সুন্দর এমন চমৎকার দেশ আমাদের জন্য সব ছিল, কিন্তু খামখেয়ালি আমাকে সব শেষ করে দিল। গাফলত আমাদের শেষ করে দিল। না দুনিয়া হলো না আখিরাত। আমাদের দুর্নীতি শেষ হয় না, আমাকে চুরি শেষ হয় না, আমাদের ধোঁকাই শেষ হয় না, আমাদের উল্লাসই শেষ হয় না।
আমাদের নাচ গান দেখাই শেষ হয় না। প্রিয় ভাই, রহম করো নিজের, দয়া করো, দয়া করো নিজের। দেশ, জাতি, মাতৃভূমি, ঈমান, ইসলাম, আখিরাত, দুনিয়া সবই আমাদের। সবটার ব্যাপারে যত্নবান হওয়া চাই, যত্নবান। আমেরিকার আন্তর্জাতিক মানের কোন ক্রিকেট খেলোয়াড় নেই, কারণ এত দীর্ঘমেয়াদী খেলায় তারা খুব বেশি আগ্রহী, খেলে টুকটাক। ইসরায়েলের কোন খেলোয়াড় নেই। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ, অস্ত্র তাদের কাছে। তারা রাষ্ট্র ছোট হইতে পারে, 1 কোটি না জনগণ, ইসরায়েলের জনগণ 1 কোটির চাইতে কম, কিন্তু সারা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। 97 লাখ, 96-97 লাখ মানুষ। আমাকে ঢাকা শহরে 3 কোটির চাইতে বেশি মানুষ। ঢাকা সিটি। এজন্য দোস্ত, দুনিয়াও যদি বুঝো তা কিছু করো, আখিরাতও যদি বুঝো কিছু করো। অলস মানুষ মানবতার শত্রু, গাফেল মানুষ পৃথিবীর শত্রু, সভ্য পৃথিবীর শত্রু। গাফেল মানবতার শত্রু, এই সমাজের আবর্জনা, জঞ্জাল। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি কোনো ছেলে বুঝে থাকে, বুঝো ভাই, না বুঝলেও সমস্যা না। কারো জন্যই কোনো কিছুই আটকায় না। নেককারের সেজদার কারণেও সূর্য থামে না, নাফরমানির কারণেও সূর্য থামে। তাহাজ্জুদ নামাজ যে পড়ে রাত্রে, তার কান্নার কারণেও রাত থামে না। আর মদখোর নেশাখোরের উল্লাসের কারণেও রাত থামে না। নির্দিষ্ট সময়ে রাত ভোর হয়ে যায়। যেদিন আব্দুল কাদের জিলানীর মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে না। চলমান এই পৃথিবী চলতেই থাকে, হাসি কান্না নিয়েই, আনুগত্য নাফরমানি নিয়েই, আনন্দ বেদনা নিয়ে চলতেই আছে। আপনার একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা অপেক্ষা করছেন, অপেক্ষা করেন। দয়া করে আমি বাবাদেরকে, ছেলেদেরকে, সবাইকে বললাম, আমাকেও বললাম, জীবনের এই মূল পুঁজি বা সময়, এমন সময় এমন অবহেলায় শেষ করে দিই, শেষ করে দিই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাহান্নামী পাপীকে আল্লাহ তাআলা হাসরে, আল্লাহ তাআলা তার নিজের হায়াত দিয়ে তার বিরুদ্ধে দলিল দিবে। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো কেন জাহান্নামী? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে বান্দা আমলের সুযোগ দেই নাই? কেন নামাজ পড়তে পারলাম? আমি কি নামাজের জন্য তোমার হায়াত দেই নাই? এটা ঠিক হয়ে যাবে। এটা হয়তো আজকে মাহফিলের ঝামেলার কারণে মাইক ঠিক করতে পারতেছে, কালকে নিরিবিলি টাইমে উনি ঠিক করে নেবেন। অনেক সময় হয় পেরেশানি, ঝামেলা, এই জন্য অবসর টাইমে এটা কি করে ফেলে, ঠিক করে নেবে। এখন যেহেতু ভেজালে আছে, এখন পারতে জি এইভাবে 22 বছর, আলহামদুলিল্লাহ, আজ 22 বছর ওয়াজের জীবনে আল্লাহর শুকর, মাই গোলাদের বহু কারবার দেখতে হয়েছে, আল্লাহ দেখাইছে। এই কটর মটর এগুলা দেখতে দেখতে অভ্যস্ত। যাই হোক আব্বা, তাইলে বলতেছিলাম, আমার শুরুতে আমি খুতবা পড়ার আগে জন্য থামানোর জন্য সবাইরে বললাম, দোস্ত, তোমার যদি শয়তান ইবলিস তোমারে যদি 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে না দেয়, তুমি উঠে গেলে তোমার মোবাইল নিয়ে তুমি নষ্ট হয়ে যাও, তুমি পৌঁছা যাও। কত জিনিসও তো পৌঁছতেছে, তো অসুবিধা কি?
বাজারে কত পণ্যই তো পচে যায়, পচা জিনিস মানুষ আসতেই সাইড করে ফেলে। পচা পণ্য, পচা তরকারি, পচা মাছ, পচা আম মানুষ সরায় ফেলে দেয়, আবর্জনায় ফেলে দেয়। ময়লার ডাস্টবিন এসে, ময়লার গাড়ি এসে, সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যায়, ময়লার ভাগারে ফেলে দেয়। এরকম দুশ্চরিত্র, অসৎ চরিত্র এগুলো একসময় সমাজের মানুষের বুদ্ধি বিবেক থেকে বাদ করে দিবে। আরে এই অজাতের কথা বলিস না, মানুষ মানে তোমারে বাদ করে দিছে সমাজ, বাদ দে, এটা সুরের মতো দেখা যায়, গাঁজাখোর ফুট্টাখোরের মতো দেখা যায়, বাবাখোরের মতো দেখতে মনে হয়, বাদ দে, দেখতেও তো মনে হয় দূরে লাই না, কন্যায় লাই বলা যায় না, যা এই বাদ বাদ। এই জন্য দুস্থ বাদ পরাদের তালিকায় যায়, সুস্থ সবল মানুষ আমরা। এই পৃথিবী যেন আমার দ্বারা উপকৃত হয়, আখিরাতের যেন উপকার। একজন যুবকের কাছে